নমস্কার, আমি ডক্টর গৌতম দাস, সিনিয়র গ্যাস্ট্রেন্টোলজিস্ট অ্যান্ড হেড অফ গ্যাস্ট্রেন্টোলজি ডিপার্টমেন্ট, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া। আজকের আলোচনার বিষয় হলো পেটের অসুখ। এবার সাধারণত আমাদের যে সমস্যাগুলো পেটে দেখা যায় সেগুলো হচ্ছে যে গ্যাস অম্বলের সমস্যা, একটা পায়খানার সমস্যা, হজমের সমস্যা। তাই আজকে এই আলোচনায় আমরা এইগুলি কি এবং এর কিভাবে এইগুলোকে আটকানো যায়, এই অসুখগুলিকে, এবং তার প্রতিকার কি সম্বন্ধে আমরা একটু বিস্তৃত আলোচনা করব। সাধারণত দেখা যায় যে আমাদের বেশ কিছু পেশেন্ট যে সমস্যা নিয়ে আসেন, যে তাদের অম্বল হচ্ছে, তাদের গ্যাস হচ্ছে, তো এইগুলোকে আমাদের মেডিকেল পরিভাষায় ডিসপেপসিয়া বলি। এইগুলোর সাথে সাথে সাধারণত পেশেন্টের কাউরি কাউরি থাকে যে বুকে জ্বালা বা ঘন ঘন ঢেকুর উঠতে থাকে। এইটাকে আমরা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এতে কি হয়, এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের স্টমাকের যে অ্যাসিড সেটা খাদ্যনালীর দিকে চলে আসে, ফলত এই বুক জ্বালা এবং ঢেকুর এই সমস্যাগুলো হতে থাকে। এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সের সাথে খাদ্যাভ্যাসের একটা কিন্তু সম্পর্ক আছে। যারা অতিরিক্ত মাত্রায় ফ্যাটযুক্ত খাবার, ফ্রাইড ফুড বা কফি, টি, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, মিন্ট এই জাতীয় খাবার যারা বেশি খান, তাদের একটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও অতিরিক্ত ওজন হলেও গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়। এর প্রতিকার হিসেবে যেটা ফলো করতে হয় সেটা হচ্ছে যে খাবার দাবারে একটা কন্ট্রোল করতে হয়, এই ধরনের খাবার দাবার না খাওয়া এবং ওজন কমানো, এবং এর সাথে সাথে খাবার এবং শোয়ার মধ্যে একটা কিন্তু গ্যাপ রাখতে হয়। অ্যাটলিস্ট রাত্রেবেলা খাবার পরে যে খাবার এবং ঘুমের মধ্যে 2.5 থেকে 3 ঘন্টার একটা গ্যাপ রাখাটা খুব জরুরি। এই রিফ্লাক্স ডিজিজ এগুলো করলে ওষুধ ছাড়াও কিন্তু অনেকখানি অংশে কন্ট্রোল করে রাখা যায়। এছাড়া এই জিআরডি ছাড়াও পেটে জ্বালা, ব্যথা যেগুলো খাবারের সাথে বেড়ে যায়, এরকম ধরনের সমস্যা দেখা যায়। এগুলো অনেক সময় আমরা বলি পেপটিক আলসার ডিজিজের জন্য এই ধরনের সমস্যা হতে পারে। এই পেপটিক আলসার ডিজিজ স্টমাকে হতে পারে বা ক্ষুদ্রান্ত্রের অগ্রভাগ, যেটাকে ডিওডিনাম বলি, সেখানেও হতে পারে। এই আলসারগুলো সাধারণত একটা ইনফেকশন, যেটাকে এইচ পাইলোরাই ইনফেকশন বলে, তার থেকে হয়ে থাকে। এছাড়াও ব্যথার ওষুধ বেশি খেলে এই ধরনের আলসার পেটে ফর্ম করতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ঘুমের অভাব, এগুলো পেপটিক আলসার ডিজিজের অ্যাগ্রাভেট করে। তাই যখনই ব্যথার ওষুধ কাউকে কোনো কারণে যদি খেতে হয়, তার সাথে অ্যান্টাসিড খাওয়াটা খুব জরুরি, এবং অ্যাংজাইটি কম করার জন্য মেন্টাল রিল্যাক্সেশন এক্সারসাইজ এবং একটা ঘুম হওয়াটা খুব জরুরি। এরপরে আসছি যে কাউরি কাউরি এরকম হয়, এই গ্যাসের সাথে সাথে তাদের একটা পায়খানার সমস্যা দেখা দেয়। অনিয়মিত পায়খানা বা অজীর্ণ পায়খানা, বা কখনো তার সাথে কনস্টিপেশন বা তার সাথে লুজ মোশন অল্টারনেটিভলি হচ্ছে, এগুলো খুব কমনলি দেখা যায়। এবং এইগুলো সাধারণত একটি আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম তার একটা লক্ষণ হতে পারে। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে যে এই ধরনের পায়খানার সমস্যা যদি বয়স্ক লোকেদের হয়, বা তাদের সাথে এই সমস্যাগুলোর সাথে যদি কাউরি পায়খানার সাথে রক্ত আসে বা ক্ষুধামান্দ হয় বা ওজন কমে যাচ্ছে, তাদের কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করাটা খুব জরুরি। কেননা অনেক সময় কোলনের ক্যান্সারের জন্য এই পায়খানার এই ধরনের সমস্যা দেখা দেয়, এবং যেটা ইরিটেবল বাউল সিনড্রোম বলে ডায়াগনোসিস করলে সেটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো ইরিটেবল বাউল সিনড্রোমে সাধারণত যে ধরনের খাবার
অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে যে একটা লো ফডম্যাপ ডায়েট বলা হয়, অর্থাৎ যে খাবারের যে শর্করাগুলো আমাদের শরীর হজম করতে পারে না সেই ধরনের শর্করাগুলোকে কিন্তু খাবারের সাথে অ্যাভয়েড করা উচিত। এছাড়াও কোলনের স্বাস্থ্যের জন্য কিন্তু হাই ফাইবারযুক্ত খাবার খুব উপযোগী এবং সেই জন্য খাবারের সাথে শাক সবজির পরিমাণ অবশ্যই থাকা উচিত এবং যেটার জন্য কিন্তু কোলনের হেলথটা মেনটেন হয়। এবার এছাড়াও কিন্তু অনেকের একটা কনস্টিপেশনের সমস্যা থাকে, যেটা হ্যাবিচুয়াল কনস্টিপেশন আমরা বলি, বিশেষত বয়স্ক লোকেদের এটা খুব বেশি দেখা যায়। তার কারণ তাদের জল খাওয়ার পরিমাণ কম থাকে এবং তাদের হাঁটাচলা করা ইত্যাদি এইগুলো কম থাকে, ফলত তাদের একটা কনস্টিপেশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যায়। তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাডভাইস যে তারা যেন খাবারের সাথে ফাইবারযুক্ত খাবার যুক্ত করেন এবং সাথে যেন পরিমাণ মতো জল অবশ্যই রেগুলার বেসিসে কিন্তু পরিসেবন করেন। তাই আজকে আমি এই কথাটাই বলবো যে পেটের যে অসুখ সেগুলো যেমন একদিকে সাধারণ অসুখের জন্য হতে পারে, আবার অন্যদিকে কিন্তু নানা রকম সিরিয়াস পেটের অসুখও কিন্তু একই রকম সিমটমস নিয়ে দেখা দিতে পারে। তাই পেটের সমস্যা মানেই যে সাধারণ অসুখ তা নয়। যখন এই সমস্যাগুলিতে আপনি ভুগছেন তখন আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো হসপিটালে গিয়ে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে পরামর্শ করুন, কেননা এই অসুখগুলির ভিতরে অনেক সময় সিরিয়াস অসুখও লুকিয়ে থাকে এবং সেটি যত তাড়াতাড়ি সম্ভব ডায়াগনোসিস হওয়া খুব জরুরি। তাই আজ এইখানেই আমি শেষ করছি আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।